আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন জনতা ইসলামিক টিভি। মারজুকের হঠাৎ মনে পড়ল নাবিলা সেদিন কথায় কথায় বলেছে ওর বৃষ্টি খুব ভালো লাগে। বৃষ্টি দেখলেই ওর নিজের ভেতরে চঞ্চলতাকে ও কোনোভাবে আটকে রাখতে পারে না। বৃষ্টিতে না ভিজতে পারলে ওর ভালো লাগে না। তাহলে নাবিলা ভাবতে ভাবতে মারজুক রুম ছেড়ে বেরিয়ে আসলো। মারজুক যে বাসাটাতে থাকে এটা একটা 2 তলা বিশিষ্ট বাড়ি। বাড়িটা নতুন হয়েছে, ওপরের দিকে হয়তো আরও বাড়বে। প্রতি ফ্লোরে 2টা করে ফ্ল্যাট। নিচের তলার পুরোটা ছাত্রী হোস্টেল হিসেবে ভাড়া দেওয়া হয়েছে, তাদের ছাদে ওঠা নিষেধ। আর ওপরের তলার এক ফ্ল্যাটে বাড়ির মালিক থাকে, অপর ফ্ল্যাটে মারজুকরা থাকে। বাড়ির মালিক মারজুককে বেশ পছন্দ করে, আর তাছাড়া মেডিসিন স্পেশালিস্ট ডাক্তার মারজুক শাহরিয়ারকে এখানে প্রায় অনেকেই চেনে। বাড়িওয়ালারা 1 সপ্তাহ ধরে দেশের বাইরে আছে, তাই সুবিধা অসুবিধার জন্য মারজুকের কাছে ছাদের একটা চাবি দিয়ে গেছে। মারজুক সিঁড়িঘরের চৌকাঠে পা রাখে বলে বোঝানো যাবে না। মারজুক যেন একটু সময়ের জন্য নাবিলাতে আটকে গেল। এক অন্যরকম নেশা ধরে গেল ওর চোখ আর মনের মধ্যে। মারজুক বিড়বিড় করে বলতে লাগলো, হে বৃষ্টিধারা, তুমি থেমো না, আজ ঝরতে থাকো অঝোর ধারায়। তোমার জলে আজ নিজেকে সিক্ত করছে এক একবিংশ বৃষ্টিবিলাসী তরুণী। জানো তো কে সে? সে আমার এই নিঃসঙ্গ ছন্ন ছাড়া জীবনের হঠাৎ পাওয়া সুখ। কিছু একটা অদৃশ্য শক্তি যেন মারজুককে নাবিলার দিকে টানছে। মারজুক আস্তে আস্তে নাবিলার দিকে এগিয়ে গেল। নাবিলা পেছনে ঘুরতেই একজন মানুষকে ওর দিকে এগিয়ে আসতে দেখে ওখানে বরফের মতো জমে গেল। এই মুহূর্তে তো ছাদে কারো আসার কথা নয়, এটা পুরোপুরি নিশ্চিত হয়ে ও ছাদে এসেছে। অসময়ে বৃষ্টি দেখে লোভ সামলাতে পারেনি, তাই ছাদে ছুটে এসেছে। ভয়ে নাবিলার দম আটকে আসছে। নাবিলা কি করবে? চিৎকার দিবে নাকি চুপচাপ দাঁড়িয়ে থাকবে? ভাবতে ভাবতে মানব অবয়বটা আরও সামনে এগিয়ে এলো। নাবিলা মুখ খুলতে নিলেই মারজুক এসে ওর মুখে হাত দিয়ে দিল। নাবিলা এতক্ষণ অন্ধকারে চিনতে না পারলে এখন ভালো করে চিনেছে যে এটা মারজুক। কিন্তু মারজুকের চোখের দিকে তাকিয়ে নাবিলার বুকের ভেতর কেমন যেন করে উঠল। মারজুকের স্পর্শে নাবিলা চোখ বন্ধ করে ঝড়ের পাখির মতো কেঁপে উঠল। অচেনা এক মধুর শিহরণ যেন বিদ্যুৎ খেলে গেল ওর শরীরের সমস্ত রক্তকণিকায়। ঝর্ণার মতো শব্দ করে বেজে উঠল আনন্দ লহরী। হৃদয় তানপুরায় বেজে উঠল মিলনের সুর। মারজুক নাবিলাকে ঘুরিয়ে দিয়ে হাতে থাকা গাঁদা ফুলের মালাটা নাবিলার মাথায় পৌঁছিয়ে দিল। মারজুকের চোখে আজ অন্যরকম নেশা দেখতে পাচ্ছে নাবিলা। কিছুক্ষণের মাঝে দুজন দুজনাতে আবদ্ধ হয়ে গেল। মারজুক ফট করে নাবিলাকে কোলে তুলে নিল। সিঁড়ি বেয়ে নিচে নেমে সে কোনো রকমে রুমের দরজা আটকে দিল। ডাক্তার বলেছে প্রথম 3 মাস একটু সাবধানে থাকতে, কিন্তু আজ না চাইতেও ওরা একে অন্যকে কাছে আসা থেকে আটকাতে পারেনি। আর তাছাড়া এটা পৃথিবীর অমোঘ নিয়ম যে দুটো নারী পুরুষ কখনো একান্তে নির্জনে একত্রিত হয়ে চুপচাপ হয়ে থাকতে পারে না। সেখানে ওরা তো স্বামী স্ত্রী, সেই অধিকার ওদের পুরোপুরি আছে। তারপরে এক অন্যরকম নেশায় দুজনাতে বিভোর হয়ে গেছে। ফজরের আগে মারজুকের মৃদু ধাক্কা নিতে নাবিলার ঘুম ছুটে গেল। নাবিলা চোখ মেলে মারজুককে ওর মুখের ওপর উপর হয়ে থাকতে দেখতে পেয়ে সাথে সাথে চোখ দুটো আবার বন্ধ করে নিল। লজ্জায় মারজুকের দিকে তাকাতে পারছে না। কাল হঠাৎ কি যে হয়ে গেল। ওদের তো এরকম আরও ফিজিক্যাল রিলেশন হয়েছে, কিন্তু কালকের ব্যাপারটা পুরোপুরি আলাদা। নাবিলা লজ্জায় নিজেকে মারজুকের দিকে তাকাতে পারছে না। উফ, কি করে যে মুখোমুখি হবে। উনি সরে যাচ্ছেন না কেন? মারজুক ঠোঁটে হাসি রেখা ফুটিয়ে বলল, এত লজ্জা কিসের বলো তো? আরে আমরাই তো, মনে হয় যেন এবারেই প্রথম। উফ, আপনি থামবেন? আমি আবার কি করলাম? তুমি নিজেই তো। আপনি চুপ করুন না, আমার কিন্তু কোনো দোষ নেই। নাবিলা চোখ বড় বড় করে বলল, মানে আবার কি? কাল রাতে আমি ইচ্ছে করে কিছু করিনি, তুমি ডেকেছো তাই আমি গিয়েছি। আমি আপনাকে ডেকেছি? আপনাকে কে বলেছে তখন ছাদে যেতে? কাল আপনি যে চিন্তায় ফেলেছিলেন, আমাকে ভয়ে আমার কলিজা শুকিয়ে গিয়েছিল। ফোন দিয়ে আপনাকে পাইনি, বাসায় এসে পাইনি। কতটা টেনশন হয়েছে বুঝতে পারছেন? সরি, আমি আসলে বৃষ্টি দেখে লোভ সামলাতে পারিনি। এখন যদি জ্বর আসে তখন কি হবে বুঝতে পারছো? তারপর মুখে দুষ্টু হাসি হেসে বলল, অবশ্য যা হয়েছে তাতে কিন্তু আমার অনেকটা লাভ হয়েছে। আপনার কি লজ্জা শরম বলতে কিছু নেই? এতে লজ্জার কি আছে? আমরা স্বামী স্ত্রী কথা বলছি। আপনাকে না আমাকে যা করার পরে করবেন ম্যাডাম। আগে গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন, নামাজ পড়বো একসাথে। সেদিন বিকেলে সত্যি সত্যি পুরো শরীর কাঁপিয়ে নাবিলার জ্বর এলো। সন্ধ্যায় মারজুক এসে দেখল নাবিলা জ্বরের ঘোরে আবল তাবল বকছে। মারজুকের নিজেরও একটু একটু জ্বর ভাব লাগছিল, কিন্তু বাসায় এসে নাবিলার অবস্থা দেখে তো ওর বেহাল দশা। মারজুক যে বাসায় এসেছে নাবিলার সেদিকে কোনো হুঁশ নেই। জ্বর মেপে 104 ডিগ্রি দেখে মারজুক আরও অস্থির হয়ে উঠল। নিচে গিয়ে ফার্মেসি থেকে জ্বরের কিছু ঔষধ নিয়ে আসলো। কোনো রকমে নাবিলাকে টেনে তুলে অল্প একটু খাইয়ে দিয়ে ঔষধ খাইয়ে দিয়েছে।
নাবিলার মাথায় জলপট্টি দিতে দিতে কখন যে ওর মাথার পাশে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। নাবিলা জ্বরের ঘোরে পানি পানি করছিল, তাতে মার্জুকের ঘুম ছুটে গেল। উঠে গিয়ে পানি দিল, কোনো রকমে রাতটা পার করলো। ফজরের নামাজ পড়ে মার্জুক নাবিলার পাশে বসে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে বিছানায় মাথা এলিয়ে দিল। প্রচণ্ড মাথা ধরে আছে। মার্জুক কি করবে ভেবে পাচ্ছে না। এখন নাবিলার পাশে কারো থাকার দরকার। মার্জিয়াকেও ফোন করতে পারছে না। বাবা জানলে খুব হুলস্থুল কাণ্ড বেঁধে যাবে। ওখানে কিছু না জানানোটাই ভালো। একটা কাজের মেয়ে খুঁজে দেওয়ার জন্য অনেককে বলেছে, কিন্তু এখনও কোনো খবর দিতে পারেনি। মার্জুক নাস্তা বানিয়ে নিয়ে রুমে আসলো। নাবিলাকে ধরে উঠে বসাতে নাবিলা জ্বরের ঘোরে গড় করে বমি করে মার্জুকের পুরো শার্ট সহ বিছানা ভাসিয়ে দিল। মার্জুক কোনো রকমে নাবিলাকে ধরে বাথরুমে নিয়ে পরিষ্কার করে মাথায় পানি দিয়ে রুমে এনে সোফাতে বসিয়ে বিছানার চাদর পাল্টে নাবিলাকে আবার শুয়ে দিল। তারপর নিজে গিয়ে চেঞ্জ করে এসে নাবিলাকে কোনো মতে অর্ধেক রুটি খাইয়ে ঔষধ খাইয়ে শুয়ে দিল। মার্জুক নিজে বেশ হাঁপিয়ে উঠেছে। কি করবে না করবে কিছুই মাথায় আসছে না। সারা রাত এক প্রকার না ঘুমিয়ে কাটিয়েছে। চোখগুলো কেমন জ্বালা করছে। এভাবে নাবিলাকে বাসায় ধরে রেখেও বা কি করবে? আন্দাজে ঔষধ খাওয়ালে তো হবে না। ওর শরীরের অবস্থা বিবেচনা করে মেডিসিন দিতে হবে। সোহানা ম্যাডামকে জানাতে উনি বলল হসপিটালে নিয়ে যেতে। হসপিটালে নিলেও তো কারো একজনের নাবিলার পাশে থাকা দরকার। এই একদিনে মার্জুক হাড়ে হাড়ে বুঝতে পেরেছে একটা মেয়ে যতটা ধৈর্যশীল হতে পারে একটা ছেলের পক্ষে তা কখনোই সম্ভব না। মেয়েরা সারাদিন ধরে বাসার কাজ করলে কখনো বিরক্তি প্রকাশ করে না। সারা রাত জেগে প্রিয়জনের সেবা করে ও এরা সারাদিন অনায়াসে ঘরের কাজ করেও সেই মানুষটার সেবা করতে পারে। এদের মাঝে সব কষ্ট ক্লান্তি সয়ে যাবার একটা ক্ষমতা সৃষ্টিকর্তা দিয়ে দিয়েছে, যা পুরুষের নেই। এমন সময় নাবিলার ফোনটা বেজে উঠল। মার্জুক ফোনে চোখ বুলিয়ে দেখল ওর শ্বশুরের নাম্বার থেকে ফোন। মার্জুক ফোন ধরেই সালাম দিতে ওপাশ থেকে রফিউল সাহেব সালামের জবাব দিয়ে বলল, কি ব্যাপার বাবা, আজ তোমার ডিউটি নেই? না মানে আসলে নাবিলা একটু অসুস্থ তো, তাই ছুটি নিয়েছে আজ। সে কি হলো নাবিলার? আমাদের জানাওনি কেন? অনেক জ্বর, কথাও বলতে পারছে না। নিশ্চয়ই বৃষ্টিতে ভিজেছে। জি, ডাক্তার এত করে বলেছে ওকে বৃষ্টিতে না ভিজতে, কিন্তু এই মেয়ে কারো কথা শোনার নয়। এখন ওষুধ খাইয়েছ? জি আব্বা, তবে আমার মনে হয় হসপিটালে ভর্তি করানো লাগবে। তো দেরি করছো কেন? নিয়ে যাব সন্ধ্যায়, তবে ওর পাশে তো একজন কারো থাকা লাগবে। কি করব বুঝতে পারছি না। এটা নিয়ে চিন্তা করছো কেন? আমি আর তোমার শাশুড়ি এখনই আসছি। মার্জুক যেন অনেকটা হাঁপ ছেড়ে বাঁচল। আস্তে করে বলল, আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি। নাবিলার বাবা মা আসার পরে নাবিলাকে হসপিটালে নিয়ে গেল। এক সপ্তাহ পরে নাবিলা অনেকটা সুস্থ হলো। নাবিলা সুস্থ হতেই ওর মা চলে গেছে। বাড়িতে ওর বাবা একা মানুষ। অসুস্থ মানুষ কি রান্না করে কি খায় তাই ভেবে নাবিলা নিজেই ওর মাকে পাঠিয়ে দিয়েছে। মার্জুক নিজে গিয়ে ওনাকে দিয়ে এসেছে। এই এক সপ্তাহের জ্বরে শরীর ভীষণ আকারের দুর্বল হয়ে গেছে। পুরো মুখ তিতা হয়ে আছে। কোনো কিছু খেতেও পারছে না, মুখের ভেতরে ঘা হয়ে গেছে। তবে সোহানা ম্যাডাম বারবার করে মার্জুককে বলেছে নাবিলার খেয়াল রাখতে। প্রতি মাসে এনে ওকে চেক আপ করাতে হবে। আর তাছাড়া সকাল সন্ধ্যা নিয়মিত টাইম করে হাঁটতে হবে। যদিও এখানকার ডাক্তাররা রোগী পেলে তাকে না পারতেও বেড রেস্টে ধরিয়ে দেয়, তবে এ সময় শুয়ে বসে থাকলেই আরও বেশি ক্ষতি। যেহেতু মার্জুক নিজেই একজন ডাক্তার, সেহেতু ও অবশ্য এসব ব্যাপারে অবহেলা করবে না। নাবিলার গ্যাস্ট্রিকের সমস্যা বেশি, এই জন্য প্রতিদিন সকালে কুসুম গরম পানিতে ইসবগুলের ভুসি গুলিয়ে নয়তো আমলকি বা হরতকি শুকিয়ে সেগুলো গুঁড়ো করে রাতে পানিতে ভিজিয়ে সকালে খেতে বলেছে। নিয়মিত আয়রন ক্যালসিয়ামের ট্যাবলেটগুলো দুবেলা করে খেতে বলেছে। মার্জুকের এই টেক কেয়ারগুলো নাবিলার ভেতর থেকে ছুঁয়ে যাচ্ছে। মনে মনে বলে, আসলে আমি তার এত ভালোবাসা আর টেক কেয়ার পাওয়ার যোগ্য? আমার জন্য সে নিজের পরিবার ছেড়েছে কেন? কিসের টানে? সেদিন মার্জুককে এই প্রশ্নটা করতে মার্জুক জবাব দিল, জানি না কেন করেছে, কেন তোমায় নিজের সাথে জড়িয়েছি, কেন তোমার হৃদয়ের অন্তঃস্থলে জায়গা দিয়েছি। শুধু জানি সেদিন এক পলক তোমায় দেখে আমার মনে হয়েছে আমার জীবনের এতগুলো বসন্তের মাঝে হৃদয়ের যে অতৃপ্ত বাসনা ছিল সেগুলোকে পূর্ণতা দিতে তুমি আমার জীবনের হঠাৎ পাওয়া সুখ হয়ে এসেছ। মার্জিয়া আজ আবার আয়ানকে ডাক্তার দেখাতে এসে নাবিলাকে এসে দেখে গেছে। দুপুরের পর খেয়েও আবার চলে গেছে। নাবিলাকে খুব সাবধানতা অবলম্বন করতে বলেছে। আর তাছাড়া আর কয়েকটা মাস গেলে মার্জিয়া এসে নাবিলার কাছে থাকবে বলে গেছে। কিন্তু সারাদিনের পরে সে একলা ঘরে একঘেয়েমি ভরা শূন্যতা এসে মনের মধ্যে ভর করে। মার্জুকের বইয়ের তাকে মেডিকেলের বইয়ে ভর্তি। কাশেম বিন আবু বকরের কয়েকটা উপন্যাস রয়েছে। অবশ্য সে সবগুলো নাবিলার পছন্দের। নাবিলা বাবার বাড়ি থেকে আসার সময় নিজের অনেকগুলো বই নিয়ে এসেছে। বইগুলো আছে বলে নাবিলার কিছুটা সময় কাটে, না হলে আরও বেশি একাকিত্ব লাগত।
এই যান্ত্রিকতার শহরে কারোর সাথে যে একটু বসে কথা বলবে সেরকম কোনো উপায় নাই। এই ব্যস্ততার শহরে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, কারোর সাথে কথা বলার একটুখানি সুযোগ কারো নেই। নাবিলা ভাবছে, আমার জীবনটা কি কখনো এমন হওয়ার কথা ছিল? কত স্বপ্ন, কত আকাঙ্ক্ষা ছিল মনের মধ্যে বিয়ের পরের জীবনের জন্য। বাবা মাকে ছেড়ে আসলেও শ্বশুর শাশুড়ির ভালোবাসায় নিজেকে জড়িয়ে সেই ব্যথা ঘুচাবে। ঘর ভর্তি শুধু ভালোবাসা বিরাজ করবে, কিন্তু সব এক নিমিষে শেষ হয়ে গেল। আর আজ আমাকে বিয়ে করতে গিয়ে আরেকটা মানুষকে সব কিছু ছাড়তে হলো। নাবিলার মাঝে মাঝে মনে হয় উপরওয়ালা শুধু আমাকে মানুষের কষ্টের কারণ হতেই সৃষ্টি করেছে। আমার দ্বারা কারো কোনো ভালো হতে পারে না। পরক্ষণেই মনে হয় এই পৃথিবীতে সৃষ্টিকর্তা অনর্থক কিছুই বানান না, সবকিছু বানানোর পেছনে তার কোনো না কোনো উদ্দেশ্য আছে। এই যে এই মানুষটা আমাকে আমার সব কিছু জানার পরও আমাকে এত এত ভালোবাসা দিচ্ছে, হয়তো এজন্য আমাকে সৃষ্টি করার সার্থকতা। আজ দুপুরে খাবার খেতে এসে মার্জুক বলে গেল বিকালে রেডি হয়ে থাকতে। ডাক্তার ইসহাকের বাড়িতে দাওয়াত আছে আজ রাতে। নাবিলা বলল, দাওয়াত তো রাতে, বিকালে কেন বের হব? তোমাকে নিয়ে তো কোথাও বেরোনো হয়নি একদিন, তাই ভাবছি একটু বৈকালিক ভ্রমণ করব, আর একটু কেনাকাটা, এই আর কি। নাবিলা বলল, আমি এই অবস্থায় বাইরে বের হব না। আরে আমরা তো একটা কাজে যাচ্ছি, তাই ভাবলাম বেরোচ্ছি যখন এক কাজে দুই কাজ সেরে ফেলি। সবসময় তো তোমাকে নিয়ে বের হতে পারবো না। তারপরেও কোনো কথা নয়, যা বলছি তাই করো। নাবিলা আর মারজুক পাশাপাশি হাঁটছে রমনা পার্কের ভেতর দিয়ে। বিকালের এই শান্ত পরিবেশ, মৃদু বাতাস, শরীর মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। অবশ্য সাথে যদি প্রিয় মানুষ থাকে তবে তো আর কথাই নাই। মনে হয় যেন সময়টা এখানেই থমকে যায়। তবে আশপাশের নোংরা পরিস্থিতি দেখলে শরীর কেমন ঘিন ঘিন করে ওঠে। ঢাকা শহরের আজকাল এমন অবস্থা, কোথাও যে একটু নিরিবিলি সময় কাটাবো সেই জায়গাটি আর নেই। প্রতিটি জায়গায় জোড়ায় জোড়ায় যুবক যুবতী একেবারে অন্তরঙ্গ হয়ে বসে আছে। অবশ্য এদের মধ্যে বিবাহিত কিছু যুগলও আছে, তবে তা হাতে গোনা। মাঝে মাঝে মনে হয় এই ছেলে মেয়েগুলোর কি মা বাবা নাই নাকি। নাবিলা এসব ভাবতে ভাবতে মার্জুকের হাত চেপে ধরে বলল, আমার না এখানে ভালো লাগছে না, চারপাশে কি বিশ্রী অবস্থা, চলুন আমরা চলে যাই। কি করব বলো, এজন্যই আজকাল কোথাও আর বেরোনো হয় না। এগুলো দেখেই নিজের কাছে খারাপ লাগে। সকালের দিকে পরিবেশ একটু ভালো থাকে, কি আর করব, নিজেদের মতো নিজেদের চলতে হবে। আচ্ছা চলো, আমাদের তো আরও কাজ আছে। কিছু কেনাকাটা সেরে ডাক্তার ইসাকের বাসায় চলে এলো ওরা। নাবিলা ভিতরের রুমে চলে যেতে একজন তরুণী এসে হাসি মুখে নাবিলাকে সালাম দিয়ে জড়িয়ে ধরল। নাবিলা বুঝলো যে উনি ইসাক স্যারের বউ। কুশলাদি বিনিময় শেষে সোমা নাবিলাকে বলল, অবশেষে তোমার সাথে আমার দেখা হলো নাবিলা। এতদিন তোমার কথা শুনতে শুনতে তোমাকে একবার দেখার জন্য আমার মন কেমন উতলা হয়েছিল বলার মতো না। ভাবি, আপনি আমার কথা শুনেছেন? ইসহাক তো আমাকে তোমার সব কথা বলেছে। সব বলেছে মানে? ভয় পেও না, আমি জানি তুমি কতটা সৎ ছিলে। মার্জুক ভাইয়ের বাবা মা বুঝলো না ওনারা কি এক দামি জিনিসকে অগ্রাহ্য করছে। একদিন সব ঠিক হয়ে যাবে, দেখো। আল্লাহর উপর ভরসা হারিও না। আল্লাহ ভালো মানুষকে তার প্রতিদান ঠিকই দেবে। একদিন সব ঠিক হয়ে যাবে। দুটো ছোট ছোট মেয়ে দৌড়ে এসে নাবিলাকে সালাম দিল। নাবিলা সালামের জবাব দিয়ে ওদের কাছে টেনে নিল। কি মিষ্টি চেহারা ওদের। একজনের বয়স বোধহয় 8, আরেকজনের বোধহয় 6 হবে। অথচ কি সুন্দর করে দুজনে কথা বলছে। নাবিলা অবাক হয়ে গেল যখন দেখলো এত ছোট মেয়ে, অথচ ওরা দুজনে বাসায়ও মাথায় হিজাব পরে আছে। কৌতূহল দমন করতে না পেরে নাবিলা বলল, ভাবি ওরা কি সবসময় এমন হিজাব পরে থাকে? সবসময় পরে থাকে। ওর বাবাই ছোটবেলা থেকে এমনভাবে গড়ে তুলেছে, ওর বাবার কড়া নির্দেশ। আমি মাঝে মাঝে বলতাম, ইসাক ওরা তো এখনো ছোট মানুষ, বড় হলে ঠিক হয়ে যাবে। ও বলে, কতজন এভাবে ভবিষ্যতে ঠিক হয়েছে বলতে পারো? শতে তো হয়তো একজন পারে নিজেকে বদলাতে। শোনো সোমা, একটা প্রবাদ আছে বাংলায়, কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস। সূচনায় ভুল করলে তা শুধরাবার কোনো সুযোগ ফিরে আসে না। শুরু থেকেই সূচনা করতে হয়। এদের এখন থেকে যদি আল্লাহর কুরআন ও রাসূলের সুন্নাহ দিতে পারি, তাহলে হয়তো আরও আমাদের এদের নিয়ে ভাবতে হবে না। এখন হয়তো আমাদের একটু কষ্ট হবে ওদের লাইনে আনতে, পরে দেখবে আমাদের আর বলতে হবে না, ওরা নিজেরাই নিজেদের মতো বেড়ে উঠবে। কিন্তু আজ যদি আমরা স্নেহ বাৎসল্যের কারণে আমাদের সন্তানদের প্রতি এতটাই দুর্বল হয়ে যায় যে শরীয়তের লক্ষণগুলো আমরা হালকাভাবে নিই অথবা সংশোধনের প্রয়োজনীয়তা অনুভব না করি, তাহলে একদিন ওরা সত্যি বিগড়ে যাবে। হাদিসে আছে, প্রতিটি মানব শিশু ইসলাম বা ফিতরাতের ওপর জন্মগ্রহণ করে, পরে তার মা বাবাই তাকে ইহুদি বা খ্রিস্টান কিংবা অগ্নিপূজক হিসেবে গড়ে তোলে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। আজ যদি আমাদের সন্তানরা আমাদের ভুলের জন্য বিপথে চলে যায়, তাহলে কাল কিয়ামতের মাঠে তারা আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দেবে। পবিত্র কোরআনে সূরা হামিম সেজদার
29 নম্বর আয়াতে আছে, কিয়ামতের দিন এরা বলবে, হে আমাদের প্রতিপালক, যেসব জিন ও মানুষ আমাদেরকে পথভ্রষ্ট করেছিল তাদেরকে দেখিয়ে দিন, আমরা তাদেরকে পদদলিত করব, যাতে তারা সর্বাধিক অপদস্থের অন্তর্ভুক্ত হয়। জেনে শুনে কেন নিজেদের ক্ষতি করব? ভবিষ্যতে নিজেদের ভুলের জন্য যাতে আফসোস করতে না হয়, তাই যা করার এখনই করতে হবে। নাবিলা ভাবে, কি সুন্দর একটা ইসলামিক অনুশাসনে চলা পরিবার, অথচ আমাদের দেশের আধুনিক মা বাবারা তাদের সন্তানদেরকে কোন জামাটায় কত সুন্দর মানাবে, কিভাবে টপস জিন্সে তাকে ফিট লাগবে ওইসব দেখে, কিভাবে চুল খুলে রাখলে তার প্রতি মানুষ তাকাবে সেটা নিয়ে ভাবে। কখনো ভাবে না এতে তারা নিজেদের কত বড় ক্ষতি করছে। নাবিলাদের পরিচিত এক মহিলার 3 মেয়ে। বড় মেয়ে এসএসসি দিবে, মেজোটা জেএসসি দিবে, আর ছোটটা ক্লাস 2তে পড়ে। ওনারা স্বামী স্ত্রী মেয়েদের শখ করে সবসময় টপস জিন্স পরায়, শার্ট পরায়। সেদিন সেই ভদ্রমহিলা হেসে হেসে বলছিল, রাস্তা দিয়ে যখন উনি মেয়েদের নিয়ে হেঁটে আসছিলেন তখন কয়েকটা ছেলে নাকি শুনিয়ে শুনিয়ে বলছিল, এজন্যই তো বলি বাজারে আমাদের শার্টের এত দাম কেন। অবাক লাগলো এই মহিলার নির্লিপ্ততা দেখে। ওনার মেয়েদের প্রকাশ্য অপমান করা হয়েছে, অথচ এই মহিলা কেমন নির্দ্বিধায় হেসে হেসে সেই কথার ব্যাখ্যা করছে। আল্লাহ জানে এসব মানুষের কি হবে সে কিয়ামতের দিনে। ভাবতে গিয়ে নাবিলার শরীর শিউরে উঠল। শোভা নাবিলাকে বলল, ভাবি, আজ দুনিয়ার হালচাল খারাপ। এ পরিস্থিতিতে একটা বাচ্চাকে মানুষের মতো মানুষ করে তোলা সত্যি অনেক কষ্টকর। তারপরেও আমাদের চেষ্টা করতে তো দোষ নেই। আমরা চেষ্টা করব, সফল না হলে তা আমাদের ব্যর্থতা মেনে নেব। আরেকটা কথা ভাবি, আপনি কিন্তু এখন বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আপনার সন্তানটা নেককার হয়ে দুনিয়াতে আসে। এ সময়টা ইবাদত আল্লাহর দরবারে খুব দ্রুত কবুল হয়, আর এতে সওয়াবও বেশি। সবসময় এই দোয়াটা পড়বেন, রব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতা ইন্নাকা সামিউদ দুআই। হে প্রভু, আমাকে তুমি আমার নিকট হতে সৎ বংশধর দান করো, নিশ্চয়ই তুমি প্রার্থনা কবুলকারী। আচ্ছা ভাবি, আমার জন্য কি এখন কোনো ইবাদত নির্দিষ্ট আছে যেটা করতে হবে? এমন কোনো আমল নির্দিষ্ট নেই, তবে তুমি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে, দোয়া, জিকির, তাসবিহ, তাহলিল পাঠ করবে এবং বেশি বেশি নেকির কাজ করবে। কোন কোন সূরা এ সময় আমি বেশি পড়ব? আসলে সেরকম তো নির্দিষ্ট কোনো সূরা নেই, তবে তুমি চাইলে সূরা আল ইমরান, সূরা ইউসুফ, সূরা মারিয়াম, সূরা লোকমান, সূরা মুহাম্মদ ও সূরা ইব্রাহিম পড়তে পারো। জাযাকাল্লাহু খায়রান। কত কিছু জানার আছে আপনার কাছ থেকে। আমি সার্থক। আপনার সঙ্গে দেখা হয়ে নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছে। বিনিময়ের সময় একটা মুচকে হাসি দিল। নাবিলা ভাবল, আসলে আমরা হাজারো মানুষের সাথে না মিশে, বেকার সময় না কাটিয়ে যদি এরকম একজন মানুষের সাথে 1 ঘন্টা কথা বলি তাহলে কতই না উত্তম। এদের কাছ থেকে কত কি শেখার আছে। ইসাক স্যার এত বড় একজন ডাক্তার, অথচ তার বাসার পরিবেশটাও কত সাধারণ। খাওয়া দাওয়া শেষে রাত 10টার দিকে ওরা বাসায় ফিরে আসলো। মার্জুকের বাসা আর ডাক্তার ইসাকের বাসা প্রায় কাছাকাছি। বাসা থেকে রাস্তায় বেরিয়ে মার্জুক রিক্সা ডাকতে নিলেই নাবিলা থামিয়ে দিয়ে বলল, রিক্সা ডাকবেন না, এইটুকু রাস্তায় হেঁটে হেঁটে চলুন। মার্জুক হেসে বলল, বাহ, এই রাতের বেলা হেঁটে হেঁটে প্রেম করার ইচ্ছে হলো নাকি? আজেরা কথা বলবেন না, সত্য কথা তো কারো শুনতে ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আমার প্রেম করার ইচ্ছা হয়েছে, এবার খুশি তো? বাহ, গোমরামুখর মুখ দিয়ে কথা ফুটলো তাহলে। আপনি সব সময় আমায় গোমরামুখ বলেন কেন? আমি তো সবসময় কথা বলি। তুমি সবসময় কথা বলো? তাহলে বোধহয় আমি দেখি না। নাবিলা মার্জুককে আস্তে করে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আপনি সবসময় এমন করেন। বাহ, নিজের বউয়ের সাথে একটু মজা করবো না তো কার সাথে করব? বলে হাসতে হাসতে মার্জুক রাস্তার মাঝ দিয়ে হাঁটতে লাগলো। হয়েছে, এত কথা বলতে হবে না, দ্রুত হাঁটুন, রাত বেড়েছে বলে নাবিলা মার্জুককে রাস্তার মাঝখান থেকে টেনে এনে মার্জুকের আঙুলের ফাঁকে আঙুল ঢুকিয়ে হাঁটা ধরল।